হযরত মাওলানা হাবিবুর রহমান আনসারী সাহেব সহ উপস্থিত যারা আছেন, ব্যবসায়ীবৃন্দ এবং স্টেজের বাইরে যারা আছেন বা পর্দার আড়ালে যে মা ও বোনেরা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে মাহফিলে বিরক্ত করা ঠিক না। মাহফিলে আসলে মাহফিলের যে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে আলোচনা হয়, আসলে এই আলোচনার চেয়ে উত্তম কোনো আলোচনা আসলে নাই। আমরা আসলে এই আলোচনার মাঝখানে ইন্টারাপ্ট করা বা ব্যত্যয় ঘটা ঠিক না। তারপরে আসলে সামাজিকতার খাতিরে একদিন কথা বলতে হয়। আসলে আমি ক্ষুদ্র মানুষ, সেই হিসাবে আসলে এখানে যারা তাদেরকে মূল্যবান কোনো কথা আমার মধ্যে বেরোবে মনে করি না। তারপরে যেহেতু বাজার কমিটির মাহফিল, সেই কারণে যে একটা কথা বলতে চাই। আমি যারা বাজারে আছেন, বাজার ব্যবসায়ীবৃন্দ আছেন, আসলে এটা এই বাজারটা অত্যন্ত একটা প্রাচীন বাজার এবং আখাউড়ার মধ্যে একটি অন্যতম বাজার। আমরা এই গত কিছুদিন পূর্বে আর গত একদিন দুদিন পূর্বে এই বাজারে নিলাম হয়েছে এবং সর্বোচ্চ যে নিলাম আসলে এই মোগরা বাজারে হয়েছে। তো যারা ব্যবসায়ীবৃন্দ আছেন, আসলে আমাদের গিয়াস ভাই বিএনপি সেক্রেটারি আমাদের যাক উপস্থিত হয়েছেন আমাদের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব গিয়াসউদ্দিন ভূঁইয়া সহ, এবং আমাদের ওই যে সেক্রেটারি আমার কাকা সহ অনেকেই। তো যেটা বলতেছিলাম, আসলে বাজারের দায়িত্ব নেওয়ার পরে আসলে আমাদের বাজারের ব্যবসায়ীদের মধ্যে যারা যেহেতু অনেক প্রবীণ ব্যবসায়ী, আসলে বাজার নিয়ে অনেকেরই সাধারণ মানুষের অনেক কমপ্লেন থাকে। বাজার করতে আসলে বাজারের বিভিন্ন রাস্তার মধ্যে যে আপনাদের দোকানপাটগুলো আপনারা বসে রাখছেন, অনেক কমপ্লেন আছে, কমপ্লেন থাকে আমার কাছে বলে হয়তো। তো আমি তো আপনাদেরকে চেষ্টা করছি যে আসলে আপনাদেরকে বেশ কয়েকবার করছি যে আপনাদের ভিতরে যার যার মানে নির্দিষ্ট দোকানের ভিতরে রেখে দোকান পরিচালনা করবেন। অনেকে হয়তো শুনেন, অনেকে হয়তো শোনেন না। তো হয়তো চাইলে আপনাদের মাধ্যমে আসলে বিভিন্ন সময় মোবাইল কোর্টের আসে, কারণ আপনারা জানেন যে উপজেলা প্রশাসন থেকে তাদের একটা মাসিক থাকে যে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য। হয়তো আপনাদেরকে ওই মোবাইল কোর্ট আসবে বা আসলে হয়তো আপনাদের একটা ব্যবসায়ী যারা আছেন, আপনাদের জরিমানা হবে। সেই দৃষ্টিকোণ চিন্তা করে হয়তো বা আমি নিজে থেকে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের বক্তব্য করি যেন আপনাদের আসলে করে যতটুকু আপনারা নিয়ন্ত্রণে রাখা যায়। তো সবার কাছ থেকে আমি সহযোগিতা আশা করবো। পাশাপাশি গত কিছুদিন পূর্বে আপনাদের বাজারে যেটা উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে যে আশঙ্কাজনক হারে আপনাদের বাজারে চুরি বেড়ে গেছে। তো চুরির যে ব্যাপারটা, চুরির প্রতিরোধ করবে আসলে বিভিন্ন নানামুখী কর্মসূচি আসলে নেওয়া দরকার। থানা প্রশাসন থেকে, উপজেলা প্রশাসন থেকে আমাকে বিভিন্নভাবে বলেছে। তো আমি চেষ্টা করেছিলাম যে বাজার কমিটি যারা আছে তাদেরকে আপনাদের সাথে ডেকে এনে মত বিনিময় করার মাধ্যমে আসলে আমরা কিভাবে বাজারের যে পরিবেশটা, বাজারের ড্রেনেজ সিস্টেম, বাজারটা আমরা হয়তো কিছুদিন আগে আপনাদের বাজারের ভিতরে যে বাথরুম একটা আমরা উদ্ধার করেছি এবং পাশাপাশি এখানে একটা বাথরুম আছে। আমি চেষ্টা করছি, যেহেতু আমাদের বাজেটের সংকট ছিল, আমরা হয়তো কিছু বাজেট আমাদের ইতিমধ্যে আসছে, আমরা খুব দ্রুতই বাথরুমের ব্যবস্থাটা করব। এবং বিশেষ করে যে বাজারে আসতে গেলে যে গন্ধ, রক্তের গন্ধ, যে গরুর বাজারের যে মাংসের গন্ধ, রক্তের গন্ধ, আসলে প্রায় এখানে অস্থির অবস্থা। এটা আমরা চেষ্টা করেছি ভিতরে নেওয়ার জন্য, ওনারা হয়তো অর্ধেক কাজ করেছে কিন্তু পুরোপুরি করে নাই। পাশাপাশি বাজারের যে ড্রেনগুলি আছে, যেখানে যেখানে পানি আটকায় থাকে, আমরা চেষ্টা করতেছি। আপনার ব্যবসায়ীরা সবাই, আমি আপনাদের কাছে আহ্বান করবো, আপনারা সবাই বাজার কমিটিকে সহযোগিতা করবেন। পাশাপাশি যে জিনিসটা হচ্ছে আপনাদের এখানে চুরির যে ব্যাপারটা, আমরা চাইতেছি যে সামগ্রিকভাবে আসলে যারা দুইজন লোক দিয়ে বা তিনজন লোক, যেহেতু বাজারে ঢোকার অনেকগুলি পয়েন্ট আছে, অনেকগুলি পয়েন্ট বিভিন্ন দিক দিয়ে ঢোকা যায়। বাজারটা কিভাবে পুরোপুরি নিরাপত্তা আওতা আনা যায়, আমরা আসলে কিছুদিনের মধ্যে আমরা বাজার কমিটির যিনি মানে সহসভাপতি আছেন, তার পাশাপাশি আমাদের সাধারণ সম্পাদক সহ, আমি তাদেরকে অনুরোধ করেছি আপনাদের ব্যবসায়ীদের সাথে নিয়ে আমাদের একটা মত বিনিময় করা দরকার, যাতে করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের খেদমতের জন্য আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে এই বাজারের যে এই যে উদ্ভূত যে পরিস্থিতি আছে, কারণ মানুষ প্রত্যেকের রুটি রুটির ব্যাপার। গত পরশু দিনও একজন ভদ্রলোক আমার কাছে গিয়ে বলছে যে
এখানে চুরি হয়ে গেছে। আসলে একটা মানুষের আমরা আসলে এটার মাধ্যমে জীবিকা নির্বাহ করি। তো আমি চাইবো যে যেহেতু বাজারের প্রায় 450 দোকানদার, 500 প্লাস, তো এখন 500 প্লাস মানে 500টা পরিবার না, এক একটা পরিবারে 5 জন 7 জন 10 জন করে একটা পরিবার, এবং বাজারকে কেন্দ্র করে মিনিমাম আমাদের এখানে প্রায় 2-4-5 হাজার ফ্যামিলি আসলে এখানে তাদের জীবিকা নির্বাহ হয়। তো সবার যেহেতু রিজিকের বা জীবিকার উৎস এটা, সেহেতু এই বাজারটাকে কিভাবে সিকিউর করা যায় আপনাদের সবার মানে যে অত্যন্ত মূল্যবান মতামত দিবেন, দিয়া আপনাদের দিলে আমরা যেভাবে বাজারটাকে প্লাস উপজেলা প্রশাসন থেকে এবং স্থানীয়ভাবে যেভাবে আপনাদেরকে সহযোগিতা দিলে আপনাদের এই সমস্যাগুলি সমাধান হবে, আমি সর্বোত্তম চেষ্টা করব। এবং আপনাদেরকে আসলে কোনো জিনিস কেউ একা করতে পারে না। শুধু বাজার কমিটি হইলে যে বাজার কমিটি সব সমাধান করে ফেলতে পারবে এরকম না, বা প্রশাসক বা চেয়ারম্যান হলে উপজেলা প্রশাসনের থানা থেকে কেউ কিছু আসলে করে ফেলতে পারবে না। আসলে সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা যদি করি, আমরা জানি যে যেখানে একটা কথা আছে, যেখানে 10 আছে সেখানে আল্লাহ আছে। সবাই সম্মিলিত ভাবে যদি সৎভাবে আমরা সৎ চিন্তা নিয়ে আগে আসি, তাহলে মনে করেন ওভারঅল আমরা এই বাজারের উন্নয়ন করতে পারবো। আর আমি সবাই ব্যবসায়ী যারা আছে সবাইকে অনুরোধ করবো, আসলে আমি নতুন আসছি, আমরা আসলে আমার নিজের কাজ, নিজের অফিস, যেহেতু আমি অতিরিক্ত দায়িত্ব পালন করি এখানে, কিন্তু আমি বাদে যেই আসুক তারা সবাই কিন্তু এখানে অতিরিক্ত দায়িত্ব হিসাবে আছে, কারো কিন্তু এখানে পার্মানেন্ট তো নেই না। যদি চেয়ারম্যান নির্বাচিত না হবে, আমি আপনাদের এখানে কাজ করার জন্য আমার মাত্র সম্মান এসে 1,500 টাকা এক মাসে আপনাদের এখান থেকে আমি 1,500 টাকা সম্মানই পাবো। তো এটা তারপরেও যেহেতু আমরা যেহেতু রাজনৈতিক পরিবার থেকে আসছি, আমরা আমি চেষ্টা করতেছি দিনটা এখানে যতটুকু সময় পাই আপনাদের এখানে কাজ করার জন্য। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মোগরা ইউনিয়নে প্রায় 4 থেকে 4.5 কোটি টাকার উন্নয়ন ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এটা আলাদার মধ্যে, আমি জানি না গত 10-15 অর্থ বছরের মধ্যে আসলে এক ধরনের এই পরিমাণ উন্নয়ন আপনাদের হয়েছে কিনা। ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যেই আমরা এই উন্নয়নগুলি আমরা ইতিমধ্যেই উপজেলা প্রশাসন হয়ে জেলা প্রশাসনের পর্যায়ে আছে। কিছু এর মধ্যে কিছু টেন্ডার প্রক্রিয়ার মধ্যে চলে গেছে, কিছু টেন্ডার হয়ে গেছে, আর কিছু প্রক্রিয়াধীন আছে। আশা করি 4 থেকে 4 কোটি টাকার কাজের মতো আপনাদের এই অর্থ বছর হবে ইনশাল্লাহ। আমরা পর্যায়ক্রমে আমার কাছে যারা আসতেছেন, যে এলাকাগুলিতে অগ্রাধিকার ভিত্তিতে মেম্বার সহ বিভিন্ন মানুষের কাছ থেকে যেগুলি আসতেছে, আমি চেষ্টা করতেছি যে এই কাজগুলি করার জন্য। এবং পাশাপাশি আপনারা জানেন যে আমি আসার পরে যে বিজিডি কার্ড সহ বিভিন্ন কার্ড যেগুলো আমি শতভাগ চেষ্টা করতেছি যেন গরিব মানুষ বা যারা পাওয়ার যোগ্য তারা যেন পায়। পাশাপাশি আপনাদের যে মাতৃকালীন ভাতা, যেটা আগে বিভিন্ন সময় আমি দেখেছি পক্ষপাতিত্ব হয়েছে, আত্মীয় স্বজন বিভিন্ন কিছুর মাধ্যমে চলে গেছে, গরিব মানুষের হক বঞ্চিত হয়েছে। আমি শতভাগ চেষ্টা করতেছি এটা যেন গরিব কম্পারেটিভলি গরিবরা যারা পায়। তারপরে পাশাপাশি আপনারা জানেন যে এই কিছুদিন পূর্বে আমরা প্রায় 229টি বাথরুম আমরা বিভিন্ন গরিব মানুষের মাঝে একদম হতদরিদ্র সরাসরি বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে এটা নির্ধারণ করেছে। এভাবে এর ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান আছে। ইনশাল্লাহ আমি দিন আসি চলমান থাকবে। আমি চেষ্টা করবো আমার সর্বোত্তম সহযোগিতার চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য। আপনারা আর আমি কাজ করতে গেলে আমার অনেক ভুল ত্রুটি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে, হোল্ডিং ট্যাক্স আদায় নিয়ে একটা ব্যাপার থাকে। আপনারা জানেন যে আপনাদের এই ইউনিট পরিষদে আমি দায়িত্ব নেওয়ার পরপর কোনো রকম কোনো ফান্ড ছিল না, একদমই জিরো ছিল। ওই জায়গা থেকে এই পরিষদটাকে চালানো, কারণ একটা পরিষদের মিনিমাম খরচ আছে মাসে, কারণ আমার এখানে 10 জন গ্রাম পুলিশ থাকে, আর অন্যান্য কর্মকর্তারা আছে প্রায় 1 লাখ টাকার উপরে প্রতি মাসে একটা পরিষদের খরচ থাকে। তো সেটা আসলে আদায় করার, সেটা তো সরকারের যে বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি সেটা ভেবে আদায় করা সম্ভব না। এই জনগণের এখানে যারা আছেন হোল্ডিং ট্যাক্স আগে যেটা বছরে একবারে হতো, বছরে একবার আদায় হইলে দেখা গেছে যে এখানে অনেক হিসাব কিতাব আছে, যেটা আমি বলতে চাই না, অনেকের মনে কষ্ট লাগতে পারে। তো আমরা এখন সরকারি ইয়ার মাধ্যমে সরাসরি রিসিটের মাধ্যমে 500 টাকা করে ওয়ারি শুরুদের জন্য প্লাস আপনাদের যারা হোল্ডিং ট্যাক্স আছে আমরা আদায় করে মোটামুটি আমরা একটা ইউনিয়ন পরিষদের যে ফান্ড আছে এটা মোটামুটি একটা ফান্ড দাঁড় করিয়েছি গত 3 মাসে।
তো আগামী যতদিন আসি ইনশাল্লাহ আশা করি যে আপনাদের আমি যতদিন থাকবো এটা আপনাদের এটাকে ভালো জায়গায় নিয়ে রেখে যেতে পারবো। আপনারা যারা যতটুকু এখানে পরিষদে কাজ করতে আসেন এখান থেকে 1 টাকাও আমি ব্যক্তিগতভাবে নিয়ে যাওয়ার কোনো সুযোগও নাই, কোনো আমার সে এখতিয়ারও নেই। আমি জাস্ট একটা হিসাবে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেছি। ইনশাল্লাহ আপনাদের ক্ষেত্রে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে তো কিছুদিন কাজ করার জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা। আর আমি যেহেতু কাজ করতে গেলে ভুল হবে, ভুল হলে আপনারা আপনারা আমার ভুলগুলি ধরাই দেবেন এবং আমাকে সহযোগিতা করবেন যেন আপনাদেরকে সাথে নিয়ে সুন্দরভাবে আমাদের এই যতদিন আছে এই ইউনিটের দায়িত্ব পালন করতে পারি। তার সময়কে বিরক্ত করতে চাই না, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে ওয়াজে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। আমন্ত্রিত মেহমানদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, এখনো যারা ঘোরাফেরা করছি, দূর দূরান্তে আছি, আল্লাহ সন্তুষ্টির জন্য মাহফিলে চলে আসি। যুবক ভাইদেরকে বলবো এবং ছোট বাচ্চারা যারা আছে সকলেই মাঠে বসে যায়। এই এলাকার যুবকরা অনেক ভালো, মুদ্রামণিয়ন সহ এলাকার যুবকরা অনেক ভালো। মাহফিলটার একটা সুন্দর পরিবেশ করি। ছোটরা বসে যায় সামনে, সুন্দর দেখা যায় না, তোমরা বড়দের সাথে বসে আছো। আসো ছোটরা, আসো আসো, ছোটরা যারা আসো আসো, মাহফিলটার সামনে বসো। দেখো সাদাদের অনেক মুরব্বী সামনে বসছে, এদিকে আসো তোমরা, তো পরিবেশ করো। মাশাআল্লাহ, মারহাবা। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সুললিত কণ্ঠে কোরআন ও সুন্নাহ থেকে মূল্যবান নসিহত নিয়ে আসছেন আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব, অত্র এলাকার গর্বের দন হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন বাশারী সাহেব, হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন বাশারী সাহেব, হেড মাওলানা সতুরা শরীফ উচ্চ বিদ্যালয়, হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد أجمال أجمالنا أكمال الأكمال وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنرياه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا একটু জবান খুলে মহব্বতে দুরূদ শরীফ পড়া দরকার আসেনি আর জোরে বলেন না বাজান আমরা কার উপরে দুরূদ শরীফ পড়ি আল্লাহর হাবিবের উপরে আল্লাহ হাবিবের উপরে আল্লাহ যার উপরে দুরূদ শরীফ পড়ে জোরে বলেন না সুবহানাল্লাহ তো রাসূলুল্লাহর উপরে জবানটা খুলে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই উচ্চ আওয়াজে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا পাথর কালেমা পড়ে আমার প্রিয় নবীর প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারাতে কন্যা আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুবাগ হয়ে যায় সে নবীজি শুয়ে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না এ আমার স্কুল পড়ুয়া যুবকেরা ও আমার মুরব্বীরা আর রাস্তাঘাটে না রে বাবা আর দোকানপাটে নয় আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া অন্তরের দিকে কান্না লাগাইয়া জবান খুলে খুলে
আমার দয়াল আল্লাহর নামে একটু ইসমে জাতির জিকির করেন আল্লাহ 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 তুমি পাইতে কান্দে পাগল মন দাও না গো মুর্শিদ আমায় দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি পাইতে কান্দে পাগল মন দাও না গো মুর্শিদ আমায় দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 কোন সন্তানে পাইব গো মুর্শিদি তোমার রঙ্গা দুই চরণ দাও না গো মুর্শিদি আমায় দর্শন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুকর বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুগরা রাজদরগঞ্জ বাজার ব্যবসায়ী ও পরিচালনা কমিটির আয়োজনে বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ হাদিস ভুইয়া সাহেব, সহসভাপতি মুগরা বাজার পরিচালনা কমিটি আখাউড়া, যিনি প্রধান অতিথি জনাব ডাক্তার AH মামুন সাহেব, প্রশাসক মুগরা ইউনিয়ন পরিষদ আখাউড়া, প্রধান আলোচক মাওলানা হাবিবুর রহমান আনসারী সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা হারুন রশিদ আহমদী সাহেব, হাফেজ মাওলানা ইকবাল হোসেন, হাফেজ মাওলানা মাহবুবুল আলম ওয়াহিদি, হযরত মাওলানা মামুনুর রশিদ হক্কানি সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে আসীন আমার বাবার বয়সী মুরব্বীরা, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া আমার যুবকেরা, পর্দানিশীনী আমার মায়েরা, প্রত্যেকের খেদমতে আমি বুরহানুদ্দিন চিশতির আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমরা জবান খুলে মহান আল্লাহর আলিশান দরবারে উচ্চ আওয়াজে আমরা শুকর আদায় করি। বলেন আমাদের হায়াতের মালিক কে? আর জোরে বলেন কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা শুকর আদায় করব কার? উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে সে হায়াতুল নবী যে রসুল পাকের উম্মত হতে পেরেছি, যিনি আসমানের নবী জমিনের নবী, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, ও হাবিব আমি আসমানও বানাইতাম না জমিনও বানাইতাম না, একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনি নবী রহমাতাল লিল। আরো জোরে বলেন রহমাতাল লিল। সেজন্য বলি যিনি আসমানের নবী জমিনের নবী কুরসির নবী লৌহের নবী অসংখ্য অগণিত পয়গাম্বরের নবী, যিনি বেনজির বেমিসাল, যার সর্ব অঙ্গ মুবারক নূরুল আলা নূর, যিনি হাজির নাজির গায়েবের খবর দাতা শমশেদ দুহা বদরুদ্দুজা নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কদম মুবারকে আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসার সুযোগ করেছেন, এতে আমরা খুশি না বেজার? আর জবানটা খুলে বলেন খুশি না বেজার? আরেকবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার দিকে চলে গেলাম, যেহেতু সময় আমাকে একটা টাইম দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? অনেক ওলামায়ে কেরাম, আজকে আমরা এমন একটা সময় বসেছি শাবান মাস বিদায়ের পথে, আগামী দিন মাহে রমজান, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? পূর্বের মাসটা চলে গেছে রজবের মাস। কিসের মাস? এই তিনটা মাসের বন্ধুত্ব ছিল। রজবের মাস যখন পশ্চিম আকাশে উদয় হইতো, নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রজবের বরকত আমাকে দান করেন, শাবানের বরকত আমাকে দান করেন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন রমজান যে আসছে, এই রমজান কোত্থেকে আসলো, শবে বরাত কোত্থেকে আসলো, একটু পাশনে না গেলে বুঝবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর শান আল্লাহর দরবারে কত মান, তার প্রমাণ পবিত্র কালাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার শানকে উঁচু করেছি, বুলন্দ করে দিয়েছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। আমি আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে সূরাতুল বনী ইসরাঈল 15 পারা থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে আমার নবীর আল্লাহ পাক কত ইজ্জত মান সম্মান দিয়েছেন, পৃথিবীর কোন নবী রাসূলকে দেন নাই। আমার নবী রহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক মেরাজে নিয়েছেন। কোথায় নিয়েছেন? এই মেরাজটা কি শরীরে না জাগ্রত অবস্থায় হয়েছে? শরীরে জাগ্রত অবস্থায়, ঘুমন্ত নয়। আল্লাহ পাকের দিদার এলাহি, আল্লাহ নিজে সুবহান বলেন, সুবহান। আল্লাহ বলেন, আমি সেই মহান সত্তা যিনি আবদিহি আমার বন্ধুকে আল্লাযী আসরা আমি ভ্রমণ করায় আসি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজের 3টা স্টেপ, একটা হচ্ছে ইয়াসরা, রাতের বেলা ভ্রমণ হয়েছে, আর একটা বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, আর একটা স্টেপ হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের রাজ্য অতিক্রম করে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কামা কাউসাইনি আও আদনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সূরা আন-নাজমের 8 নম্বর 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। আল্লাহ বলেন, হাবিব আপনি আদম সফিউল্লাহ না গো নবী, আপনি নূহ নবীউল্লাহ না, আপনি খলিলুল্লাহ না, আপনি ইসমাঈল জবিলুল্লাহ না, মূসা কালিমুল্লাহ না, ঈসা রূহুল্লাহ না, আপনি হচ্ছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনি হাবিবুল্লাহ, আপনি খলিল নয়, আপনি জলিল না, রুহুল্লাহ না, কালিমুল্লাহ না, খলিলুল্লাহ না, আপনি হচ্ছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে কি জানেননি? হাবিবুল্লাহ আমি আল্লাহ যার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যার জন্য পাগল, আল্লাহ যার মুখাপিকি। ইব্রাহিম নবী আল্লাহর প্রিয় বন্ধু হওয়ার জন্য সন্তানের গলায় ছুরি দিছে, আল্লাহ কাছে যাও তুমি খলিল হইছো। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ কই তুমি কালিমুল্লাহ। আর জিব্রাইলের ফুদারা মা মরিয়মের ঘরে ঈসা রুহুল্লাহর জন্য আল্লাহ বলেন তুমি হচ্ছে রুহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর আপনি হাবিবুল্লাহ, আপনি রুহুল্লাহ না, আপনি হচ্ছেন হাবিবুল্লাহ যার জন্য আমি আল্লাহ পাগল। যারা বলেন সুবহানাল্লাহ। সেই সময় সেই জন্য অনেক সময় বলতে হয়, আমার আল্লাহ যখন ছিলেন কম নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ও হাকিকতের নূর দিয়া আমার হাবিবের নূর করলেন জুদা। এবার জুস মারিলেন, ডুব মারিলেন এশকের দরিয়া। আই গো সময় যায়, পরেন দরুদ নবী মুস্তাফায়, পরেন দরুদ নবী মুস্তাফা। আই গো সময় যায়, পরেন দরুদ নবী মুস্তাফা। মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আইরে আমার হাবিব রে যদি না বানাইতো, কোনো কিছু না হইতো। এবার অন্ধকারে থাকিত সবাই গো সময় যায়, পরেন দরুদ নবী মুস্তাফায়। বলেন আল্লাহু আকবার। সেজন্য
ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যিনি মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, ওনার গাও হাজার সিরাজের মধ্যে লিখছে, উনি বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আমার নবীজির নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছেন। তারপর উনি বলেন আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর, ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর দ্বারা আল্লাহ তাম পৃথিবীটা বানাইছে। জোরে সুবহানাল্লাহ। অনেক কবিতা পুরো গজল গায়ে গেছে, গজলের কিছু দলিল আসেনি? আসেনি? কথা কন্যাকে আসেনি? আহা, আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আল্লাহ বলেন হাবিব, আমি আপনাকে আমার দরবারে আনছি। মেরাজের রাত্রে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেরাজে নিয়েছেন। মেরাজে কোথায় নিয়েছেন? একেবারে আল্লাহর কাছাকাছি নিয়েছেন। আল্লাহর মধ্যে আর আমার নবীর মধ্যে কোনো ফরাক ছিল না, তফাৎ ছিল না, পর্দা ছিল না। আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কামা কাউসাইনি আও আদনা। আল্লাহর মধ্যে আর রাসূলের মধ্যে আর কোনো পার্থক্য ছিল না। সুবহানাল্লাহ বলেন। এই আদনার তাফসীর করতে যায় আল্লামা মুফতি আরখান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি ওনার শানে হাবিবুর রহমানের মধ্যে তাফসীরে নঈমীর মধ্যে বলেন, ছেলেরা যে দুলুক তীর মারেনি, এই তীরের দুইটা মাথা একত্রিত করলে যেমন আর কোনো ফাঁক থাকে না, তফাৎ থাকে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল এত কাছাকাছি গেছে। আল্লাহ হাবিব বলেন, আমি যাই আমার মাওলার কুদরতি কাঁধ মুবারকের মধ্যে আমার দুইটা হাত মুবারক দিয়ে আমি আমার আল্লাহরে জড়াইয়া ধরছি। এমন শান, এমন শৌকত কোন নবীর মধ্যে ছিল না। ছিল মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর দেখতে গিয়ে 70,000 নূরের পর্দার ভিতর থেকে খালি সেই পরিমাণ তাজাল্লি দিয়েছে। মুসা নবী অজ্ঞান হয়ে গেছে। কি হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেছে। তুর পাহাড়টা পুরো মারা গেছে। বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাবে। আল্লাহ বলে হাবিব মুসা, আপনার পায়ের জুতাটি খুললা তুর পাহাড়ে আসেন। জুতা আপনার পাদকার মধ্যে নাপাকি লেগে রয়েছে, এই জুতা খুললা তুর পাহাড়ে আসেন। আর আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন যখন দিদার ইলাহির দরবারে যাচ্ছে, জুতা মুবারক যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে আকাশে উড্ডয়ন হবে, জুতা খুলবে। আল্লাহ বলে হাবিব নবী গো, জুতা খুলবেন না গো নবী, আপনি নবী জুতা মুবারক নিয়ে আমি আল্লাহর দরবারে আসেন। আপনি হাবিবুল্লাহর জুতা মুবারকের দুলিপে আমার আল্লাহর আরশটা দণ্ড হয়ে যাবে। বুঝছেন আমার নবীর শান? নবীজির শান বুঝছেননি? নবী দিয়ে নবীর ওয়াজ করলে বুঝবেন আমার নবীর পজিশন আল্লাহ পাক কোথায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। এই মেরাজ থেকে গিয়ে আমার জন্য নামাজ আনছে। কি আনছে? নামাজ আনছে, রোজা আনছে, ঠিক কিনা বলেন? শরীয়তের পুরা হুকুম একেবারে প্রতিষ্ঠিত করে আনছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই যে সামনে আসতেছে মাহে রমাদান, রমজান তো 6 মাস লয়ে আইছি। 6 মাস গুলো কি আমাদের পক্ষে থাকা সম্ভব ছিল? আর জোরে বলেন ছিল নাকি? আমরা পারতাম না। নবী জানে কি জানে না? নামাজ ছিল 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে মুসা আলাইহিস সালামকে হাবিব কি নিয়ে আসছেন উম্মতের জন্য? 50 ওয়াক্ত নামাজ। আমার উম্মত পারবে না, হায়াত কম, যান আপনাকে ফিরে আবার নামাজ কমাই আনেন। আবার ফিরে গেছে, 5 ওয়াক্ত কমাই দিছে, আবার আসছে, আবার গেছে। এইভাবে 5 × 5 = 45, 9 বার আইসি আর গেছে ষষ্ঠ আকাশ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এখানে মুসা নবীর একটা স্বার্থ ছিল কি জানেননি? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে দেখতে গিয়ে আল্লাহর তাজাল্লি দেখে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে। আমার নবী যে আল্লাহর সাথে আলিঙ্গন করছে, আমার নবী যে আল্লাহর সাথে মুলাকাত করছে, মুসা আলাইহিস সালাম আমার নবী যতবার ষষ্ঠ আকাশে আসে, আমার নবীর মাধ্যমে মুসা নবী আমার আল্লাহর সাদৃশ্য দেখে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামকে আমি তুর পাহাড়ে দেখছি আল্লাহরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি আমার আল্লাহর দিদার পাইছি 9 বার। আর জোরে বলেন কয়বার? 9 বার দিদার পেয়েছেন। সেই রাসূল দুনিয়ার জমিনে আসছে। সেই রাসূলের প্রেম ভালোবাসা আমাদের মধ্যে রাখা দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? একেবারে কোরআন শরীফের সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এমন সকল মানুষ আছে যারা আমি আল্লাহর উপর ঈমান আনছিনি, পরকালের উপর ঈমান আনছে। পরকাল কি বুঝেননি? মৃত্যুর মাধ্যমে পরকাল আরম্ভ হয়েছে। মরণ, কবর, হাসর, মিজান, ফুলচেরা, এটাকে পরকাল বলে। সুবহানাল্লাহ বলেন। আমার উপর ঈমান আনছে, পরকালকে মানছে, মৃত্যু, কবর, হাসর, মিজান, ফুলচেরাতের উপর ঈমান আনছে। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন। হাবিব আমার, তারা মুমিন না গো নবী, তারা মুমিন না, ঈমানদার না। নবী বলে তারা কেন ঈমানদার না? আমার আল্লাহ বলে হাবিব ওয়া রাসূলিহি, আপনি নবীর উপর ঈমান আনে নাই গো নবী, আপনার উপর ঈমান না আনার কারণে তারা মুমিন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে নবী চিনতে হবে। কি চিনতে হবে? আর জোরে কোন কারে চিনতে হবে? নবী চিনতে হবে। সেজন্য আগে আল্লাহ বলছে এ ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম, আগে ইমানদারের ডাক দিছে, এরপরে সিয়ামের কথা কইছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ আগে ইমানদারের ডাক দিছে, এরপরে কইছে নামাজে আয়ো, এরপরে বলছে ধৈর্যতে আসো, সুবরের মধ্যে আসো, যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ আগে ইমানদারের ডাক দিছে, কইছে এরপরে হজে যাও। আল্লাহ আগে ইমানদারের বলছে, এরপরে কইছে আগে যাকাত দাও। আগে ঈমান আনো। ঈমানকে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথায় আমি বুরহান চিশতির নয়, আল্লাহর কালামে কয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানলে ইমানদার না, নবী মানলে ইমানদার, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহরে মানে না কেনা? এই সৃষ্টি জগতের মধ্যে কে আল্লাহকে মানে না? স্রষ্টারে মানে না। একটা জাত দেখাই দেন যে আল্লাহরে মানে না। একমাত্র বাংলাদেশে কতগুলি নাস্তিক আছে, এই নাস্তিকগুলি আল্লাহর স্রষ্টার সৃষ্টি, আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর স্রষ্টাকে তারা মানে না, ঠিক কিনা বলেন? মানে সৃষ্টি জগতে সব সৃষ্টি আল্লাহকে মানে না। নবীর উপরে ইমান আনলে কি আপনি ইমানদার? নবীর উপরে ইমান আনলে কি আপনি কি ইমানদার? তাহলে আমরা রসুলের ভালোবাসা, এই কাদিয়ানীরা সব মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ রাখে, 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারা কাফির হয়েছে কেন জানেননি? আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ কাছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর তোমরা কোন পুরুষের পিতা মনে করবা না। নবী কোন পুরুষের পিতা নন, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি খাতামান নাবিয়্যিন, নবী হচ্ছে খাতামান নাবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী, এই কাদিয়ানীরা কইছে নবীর পরে হেরার যে প্রধান ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, উনি কইছে আমি অ্যাসিস্ট্যান্ট নবী দাবি করলাম। বুঝছেন আমার কথা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পাকিস্তানের অ্যাসিস্ট্যান্ট নবী দাবি করছে, সেজন্য আল্লাহ বলছে খাতামান নাবিয়্যিন। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কোন অ্যাসিস্ট্যান্ট নবী, সেজন্য নামাজ লয়া, রোজা লয়া, হজ লয়া, দাড়ি লয়া, টুপি লয়া, পাঞ্জাবি, জুব্বা, আবা, কাবা সব লয়া নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের। নিঃসন্দেহে কাদিয়ানীরা কি কাফের? আগে নবী ছিলেন, নবীকে মানেন, নবীর প্রতি অগাধ বিশ্বাস রাখেন, নবীর প্রতি ঈমান রাখেন, নবীকে হুব্বে রাসূল বিল ঈমান, নবীকে ভালোবাসার পূর্ব সূত্র হচ্ছে ঈমান। রাসূল বলে আলানা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলানা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার মধ্যে আমি নবীর মুহাব্বত নাই, তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই ঈমানদারের উপরে নামাজ আছে, রোজা আছে, নবীর প্রত্যেকটা সিফত, নবীর প্রত্যেকটা গুণকে আপনার মানতে হবে। এ কথা বলা যাবে না নবী রাখাল, এ কথা বললে ঈমান থাকবে না। এ কথা বলা যাবে না নবী কাউ বই, ঈমান থাকবে না। এ কথা বলা যাবে না যে আমরা বিয়া শাদী করছি, নবীও বিয়া শাদী করছে, আমরাও হাট বাজারে গেছি, নবীও হাট বাজারে গেছে, আমরা যা করছি নবীও তা করছে, আমরা যা খাইছি নবীও তা খাইছে। এই কথা যদি বলে নিঃসন্দেহে ঈমান চলে যাবে। এরকম উদাহরণ দেওয়া যাবে, নবীর উদাহরণ দেওয়া যাবে না। যদি দেন তাইলে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে আমরা যা খাইছি তা দুর্গন্ধ হইয়া বাহির হয়, নবী যা খাইছে তা মিশক অম্বরের চাইতে সুঘ্রাণ হইয়া নূর হইয়া বাহির হয়। তাহলে এই নবী কি আমার মতো? এই নবী কোনো কিছু আমার মতো কইতে পারবেন? আমরা যা খাইছি ইন্দ্রাবাজারের আঙ্গুর ফল, বেদানা, নাশপাতি, কমলা, আপেল, মিষ্টি, রসমলাই, এগুলি আমরা ফেটে গেলে দুর্গন্ধ হয়ে বাহির হয়। আর একই খাওয়ার নবী আরবে খাইছে, এইগুলি নবীজির পেট মুবারকে গেলে এইগুলি মেশক অম্বরের চাইতে সুঘ্রাণ হইয়া নূর হইয়া বাহির হইতেন। যেরকম সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তাহলে এখন আমরা নবী চিন্তা পারছি না। কথা কোন ঠিক কিনা বাজার? এই যে মাহে রমজান আসছে, সালাতুত তারাবি নামাজ 20 রাকাত, এটা আমার নবীজি আজ থেকে 1400 বছর থেকে জানি, ঠিক কিনা বলেন? 2-4 বছর হয়েছে, এখন তারাবি নামাজের 8 রাকাত লয়ে গেছে। আমরা কি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো? এটা 20 রাকাত জামাতের সহিত সালাতুত তারাবি, 20 রাকাত জামাতের সহিত পড়া সুন্নতে মুআক্কাদা। জোরে বলেন আল্লাহু আকবার। দরকার আছে না নাই? দরকার আছে না নাই বলেন? তাহলে এটা বলার উদ্দেশ্য কি? সামনে সালাতুত তারাবি, আগামী রাত্রে থেকে আমাদের তারাবি নামাজ পড়তে হবে। আমরা কি তারাবি নামাজ 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো? আরো জোরে বলেন 8 রাকাত না 20 রাকাত? বলেন মারহাবা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, মাযহাবে হানাফি। মাযহাবে কি?
হানাফি। এখন সামনে আসছে এই পবিত্র মাহে রমজানুল মুবারক, আমরা তারাবির নামাজ পড়বো। আবার কি জানে কয়, এই যে এই বাজার কমিটি যারা মাহফিলটা করছেন, খুব সুন্দর একটা মাহফিল করছেন আপনারা, কিন্তু এই সামনে মাহে রমজানকে রাইখা আপনারা কিন্তু আবার দ্রব্যমূল্যের দাম বাড়াই দিয়েন না। তেল, তারপরে এই যে সোনাবু, তারপরে চিনি, ডাল, যেগুলো ইফতারের কাজে কাজে লাগে, হ্যাঁ আজকে এগুলো হীরার দাম বাড়াই দিছে। আপনারা মাহফিল দিচ্ছেন, ভালো কাজ দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে যদি দ্রব্যমূল্যের দাম আপনারা অগ্রগতিতে নেন, তাহলে কিন্তু আপনারা আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যাবেন। আল্লাহর কাছে একদিন আপনাদের জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে মাহফিল করার কোনো সার্থকতা হবে না। আপনি মাহফিলে 1000 টাকা দান করলেন, আর কাস্টমারের থেকে আমরা 2000 টাকা নিলেন না, কাস্টমারকে বুঝে না ওটা তাহলে ইফতারি করবেন না, ঠিক নিয়ে 2000 টাকা বা বেশি হলেও বাজার মানুষ করা কোনো বন্ধ হচ্ছে না। মানুষ বাজার করতে আসে না, কেমনি ইফতারি খাইব, কেমনি সিফরি খাইব, ঠিক কিনা বলেন? তাহলে বাজার পরিচালনা কমিটি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই মুদ্রা রাজদরবারের বাজারে যতগুলি ব্যবসায়িক পায় আছেন, মুসলিম এবং অমুসলিম, আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাচ্ছি। আমি বুরহানুদ্দিন চিশতি, আপনারা দ্রব্যমূল্যের দাম যেটা সঠিক আমার নবীর সুন্নাত তরিকা মোতাবেক আপনাদের ব্যবসা পরিচালনা করবেন। দ্রব্যমূল্যের দাম আপনারা অগ্রগতিতে নেবেন না, বৃদ্ধি করবেন না, বাড়াইবেন না, সাধারণ মানুষের উপরে জুলুম করবেন না। আল্লাহ যেন আপনাদের এই ব্যবসার মধ্যে বরকত দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক যেন তাদের সুন্নাত তরিকা মোতাবেক এই ব্যবসাগুলো তারা পরিচালনা করতে পারে, আমরা সকলে বলি আমিন। আমরা এই মাহে রমজানে আসছি রোজা আল্লাহর জন্য, আল্লাহ আমাদের জন্য। আমরা এই রোজাকে আমরা সাদরে গ্রহণ করব মাহে রমজানের মাধ্যমে। এই মাহে রমজান মানে কি? রমজান আইসা আমরা সুবেশা দিক থেকে ও সূর্যাস্তমিত পর্যন্ত যাবতীয় পানাখাত থেকে আমরা বিরত থাকবো। মাহে রমজান আমাদের জীবনের গুণাবলী পুরে সাইখাই করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দান করে। এবং এই মাহে রমজানের মধ্য দিয়ে একটা রাত্র আছে, লাইলাতুল কদর, আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। একটা রাত্র আছে কদরের রাত্র, যেই রাত্রে ইবাদত বندگی করলে 1000 মাসের চাইতেও আরো বেশি নেক পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? তাহলে এই মাহে রমজান রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এবং নাজাতের 10 দিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুন্দরভাবে যেন আমরা এই সিয়াম সাধনার মাসটাকে আমরা কাটাইতে পারি। আল্লাহ যেন আমাদের সেই শারীরিক সুস্থতা দান করেন, আমরা সকলে বলি আমিন। আর জবানটা খুলে বলি আমিন। সেই দোয়া চেয়ে আমি বুরহানুদ্দিন চিশতি আজকে এই মুগরা রাজদরবার বাজার ব্যবসায়ী ও পরিচালনা কমিটি ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কোরআন সুন্নাহর মাহফিল আয়োজন করার জন্য মাহে রমজানকে সামনে নিয়ে আল্লাহ পাক যেন আপনাদেরকে নেক হায়াতে তৈয়বা দান করে প্রতি বছর যেন আপনাদের মাধ্যমে এইখানে এই বাজারে এই কোরআন সুন্নাহর মাহফিল চলমান থাকে, সেই দোয়া রেখে বিদায় করেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমি কই দে হুজুর একবার স্টেজে পড়ে আবার ভালাই দিয়ে যাবেন, সভাপতিটা কোন তাল দর্শক বুঝলাম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরির পেশ করবেন সুপরিচিত বক্তা হযরত মাওলানা হাফেজ মাহবুবুল আলম ওয়াহিদি সাহেব। হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Hello, Mr. Hello. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillahi rabbil alamin. Wal aqibatu lil muttaqin. Assalatu wassalamu ala Assalatu wassalamu ala man kana nabiyyan wa adam bainal ma'i wat tin
في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. সৃষ্টি করলে সবাই বলে আজকে মোদের খুশির দিন। এদরাতে তশরিফ বানলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি। জবানটা খুলে মহব্বতে বলুন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সেজদায় পড়ে কান্দে নবী জারজার। মাফ করিয়া দেন গো মাবুদ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, দুরূদ জবান খুলে দুরূদ শুরু করো। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরশে বলে কাল্লা আসমান বলে কাল্লা আরশে বলে কাল্লা মানুষ তোমরা বলে কাল্লা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাজদরগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আয়োজনে বাৎসরিক ওয়াজ দোয়া মাহফিলে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ হাফিজ ভুঁইয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি দিরা হযরত উলামা কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা পর্দার শিরা আমার মা ও বোনেরা, সবাইকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবানটা খুলে আমরা মহব্বতের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি। আজকে রাজদরগঞ্জ বাজারের ব্যবসায়ীরা উদ্যোগে আজকের এই দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। জবানটা খুলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া সেই মহান প্রভুর দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, শান্তিতে রেখেছেন, অগণিত অসংখ্য নিয়ামত রহমত বরকত অসংখ্য রিজিক যে মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা ওই মহান আল্লাহর শুকরিয়াটুকু আদায় করি। জবানটা খুলে মহব্বতের সাথে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন ইয়া ওলি আল্লাহ। আর লাখ কোটি শুকরিয়া সেই মহান প্রভুর দরবারে যে মহান আল্লাহ আমাদেরকে মায়া করে মহব্বত করে বিনা হাসতে আখিরি নবী, যিনি শাফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি হচ্ছেন শামসুদ দুহা, বদরুদ দুজা, সাফিউল্লাহ, নূরুল হুদা, কাফিল ওয়ারা, মিসবাহুল দুলা, যিনি হচ্ছেন রাহিতুল আশিকিন, সিরাজুল মুনির, যিনি হচ্ছেন রাহমাতাল লিল আর জোরে কোন রাহমাতাল লিল আলামিনের উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এতে আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবচাইতে বড় নিয়ামত হলো আমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এটা হলো আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। ঠিক না ঠিক? কারণ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ তুমি আমাদেরকে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইতা তাহলে জীবনটা বড় ধন্য হতো। কিন্তু আল্লাহ কাহার দোয়া কবুল করে নাই, একজনের দোয়া আল্লাহ কবুল করেছেন। উনি হচ্ছে পিতা ছাড়া পুত্র ঈসা রুহুল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ঠিক না বেটি? আমরা আখিরি নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? আর জোরে কোন ভালো না খারাপ? জবানটা খুলে মহব্বতের সাথে বলুন তো আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলাম যিনি হচ্ছেন রাহমাতাল লিল আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমরা নবী হলো রাহমাতাল লিল আল্লাহ। যত জায়গার জন্য রব, আমরা নবী হচ্ছে তত জায়গার জন্য রহমত। ঠিক না বেটি? রহমত, আল্লাহর রহমত ছাড়া কোন কিছু বাঁচার উপায় আছে নাই। রাহমাতাল লিল আলামিনের উম্মত করে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। ওই নবীর শান, মান, ইজ্জত কত যে মহান প্রমাণ হবে হাসরের ময়দান, যেদিন আমার আল্লাহ লটকাইবে মিজান। জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবীর শান কত যে মহান
আমরা এতক্ষণ প্রশংসা করলাম কার? জোরে করোনা কার? আমরা বান্দা কার? আল্লাহ। প্রশংসা করবো কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? আল্লাহ জোরে করোনা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রিসালাত। ঠিক না বেটি? জবান খুলে কোন আল্লাহু আকবার। আর আমার হাওয়াকে যখন আল্লাহ সংক্ষিপ্ত কয়েকটা মূল কথা বলে বিদায় নিব, যে আদম আর হাওয়াকে যখন আল্লাহ বেহেশত বাহির করে দিয়েছিলেন, 340 বছর আল্লাহর কাছে ডাইরেক্ট কাঁদছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আনফুসানা, আমি আমার নফসের উপর, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। 340 বছর কাঁদলো, এরপরও আল্লাহ তাকে মাফ দিল না। শেষ পর্যন্ত আদম আর হাওয়া আরাফার ময়দানে দুইজন একত্র হইয়া আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম কান্দে আর কয়, আল্লাহ 340 বছর কাঁদলাম, তুমি আমাকে মাফ দিল না। আল্লাহ, তোমার প্রিয় বন্ধুর উসিলা আমাকে মাফ করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি হে আদম, তুমি আমার বন্ধুকে কেমনে চিনো? আল্লাহ, তুমি যখন আমার বানাইয়া রিজার্ভ রাখছিলা, যেদিন আমার ভিতরে রূহ দিয়েছিলা, ওই দিন আমি মাথা উত্তোলন করে দেখেছিলাম আরশের গায়ে তোমার নামের সাথে একটা নাম মিশে রাখছো। তোমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তোমার নামের সাথে একটা নাম মিশে রাখছো, যে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নামেও বরকত, তোমার বন্ধুর নামেও বরকত। আমার মনে প্রাণে সাক্ষী দিচ্ছে, উনি তোমার প্রিয় বন্ধু ছাড়া কেউ হইতে পারে না। ওই প্রিয় বন্ধুর উসিলা আমাকে মাফ করে দাও। আল্লাহ, হে আদম, তুমি এখন আমার যে বন্ধুর উসিলা দিয়া আমার কাছে ক্ষমা চেয়েছো, এখন যদি তোমাকে আমি ক্ষমা না দেই, বন্ধু নামের কলম কি হবে? আমি এই মুহূর্তে তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার সে কাঁদো তোমরা, দিদার সে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার সে কাঁদো তোমরা, দিদার সে হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমরা নবী হলো রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হাবিব, আমি আল্লাহ হলাম রব, আর আপনাকে তামাম সৃষ্টি জগতের রহমত হিসাবে আপনাকে পাঠাইছি। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে নবীজির দরকার আমরা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জবান খুলে কোন আল্লাহু আকবার। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? নবীজিরে ভালোবাসতে হলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? আমি যদি খাতা আর কলম নিয়ে লিখতে থাকি নবীজিরে ভালোবাসি, নবীজিরে ভালোবাসি, নবীজিরে ভালোবাসি, তাহলে হাতাও শেষ, কলমও শেষ। ভালোবাসা হয়েছে নি? আমার কথা বন্ধ করে ভালোবাসা হয়েছে নি? হয় না। ভালোবাসা তখনই হবে আমার জন্য নবীজি যা আদেশ করছে তা মানতে হবে, আর যা নিষেধ করছে তা পুরাপুরি বাদ দিতে হবে। ঠিক না বেটি? আর জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে নবীজিরে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ নবী
রাসূলকে কেমন ভালোবাসতে হবে সেই কথা আল্লাহর নবী নিজেই বলে দিয়েছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি এমনকি নিজের জানের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজির ভালোবাসার দরকার আছে না নাই? মাশাআল্লাহ মাগরিবের আসরের পর থেকে এখন পর্যন্ত মাশাআল্লাহ আমলের ওয়াজ বহুত হয়েছে, ঠিক না বেটি? হ্যাঁ, সবাই কোন ঠিক না বেটি? আমরা যদি আমল করি আমাদের জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক না বেটি? আর ওই আমলগুলি যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে নবীজির ভালোবাসা রাখবো, ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? আসে বাবা আমার ভাইরা, বলতেছিলাম হাসরের ময়দানে আমরা সমস্ত মানুষ কি করব? আমরা সমস্ত মানুষ সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাব, যাই বলবো হে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমরা বেহেশতে যাইতাম, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমরা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাব, যাই ডাক দিয়ে বলবো হে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমরা বড় বিপদে আছি, মাথার আঘাত উপরে সূর্য, আমরা সূর্যের তাপ বরদাস্ত করতে পারতেছি না, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে লাস্তুলাহা, সুপারিশ করার ক্ষমতা আমার নাই, তোমরা অন্য কোথাও যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা চলে যাব হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, যাই ডাক দিয়ে বলবো হে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি তো হলেন মুসলমান জাতির পিতা, আমরা দুনিয়াতে মুসলমান ছিলাম, ও নবী আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমরা বেহেশতে যাইতাম, কারণ মাথার আঘাত উপরে সূর্যের তাপ বরদাস্ত হচ্ছে না, সূর্যের তাপে মাটি তামা হয়ে যাচ্ছে, আমাদের জন্য একটু সুপারিশ করেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলবে লাস্তুলাহা, সুপারিশ করার ক্ষমতা আমার নাই, তোমরা অন্যদিকে যাও। তখন আমরা চলে যাব মুসা কালিমুল্লাহর কাছে, ডাক দিয়ে বলবো হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমরা বেহেশতে যাইতাম। এবার মুসা কালিমুল্লাহ বলবে না, সুপারিশ করার ক্ষমতা আমার নাই, লাস্তুলাহা, সুপারিশ করার ক্ষমতা আমার নাই, তোমরা অন্যদিকে যাও। এমন অবস্থায় আমরা এমনি ভাবে চলে যাব ঈসা রূহুল্লাহর কাছে, যা ডাক দিয়ে বলবো হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আপনি তো হলেন ঈসা রূহুল্লাহ, আপনি হলেন পিতা ছাড়া পুত্র, আল্লাহ নবী মরিয়মের গর্ভ হয়ে আপনি দুনিয়াতে আগমন করেছিলেন, দুনিয়াতে নবী হইয়া গেলেন, এরপরে আপনার সাথ মিটল না, শেষ পর্যন্ত আপনি আবার আখিরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে গিয়েছিলেন। আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমরা বেহেশতে যাইতাম, আমরা সূর্যের তাপ বরদাস্ত হচ্ছে না। ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবে লাস্তুলাহা, সুপারিশ করার ক্ষমতা আমার নাই, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাই দেই, তোমরা যদি ওই রাস্তায় ওই ঠিকানা মতো যদি যাইতে পারো তাহলে সুপারিশ পাওয়া যাইবা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবে কোন রাস্তা কোন ঠিকানাটা আমাদেরকে দেখাই দেন। ওই হাসরের ময়দানে মাকামে মাহমুদ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই ঠিকানার মধ্যে যাও, যাইয়া দেখবা একজন নবী সেজদায় পড়ে আছে, যিনি সাত আসমানের নবী, সাত জমিনের নবী, 18,000 জাতের নবী, 80,000 আলমের নবী, অগণিত নবীদের নবী, অগণিত ফেরেশতাদের নবী, যিনি স্বয়ং আল্লাহ পাকের নবী, ওই মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে পড়ে তোমাদের জন্য কাঁদতেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। আমার মায়েরা আমরা ওই ঠিকানার মধ্যে যাইব, যাইয়া দেখবো আমরা নবী সেজদায় পড়ে পড়ে বলতেছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি।
উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আমরা যে আল্লাহর হাবিবকে সালাম দিব, আল্লাহর হাবিব মাথাটা উত্তোলন করবো, ডাক দিয়ে বলবে, হে আমার নামাজি উম্মতেরা, রোজাদার উম্মতেরা, হে আমার আশিক প্রেমিক উম্মতেরা, হে আমার প্রেমিক উম্মতেরা, আসো রে আমার বুকে আসো। আমি তোমাদের জন্যই মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে পড়ে কাঁদতেছি। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাই বদিদার। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাই বদিদার। কন্যা আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাই বদিদার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, হে আমার নামাজি উম্মতেরা, রোজাদার উম্মতেরা, আমার আশিক প্রেমিক উম্মতেরা, আসো রে আমার বুকে আসো। আমি তোমাদের জন্যই সেজদায় পড়ে পড়ে কাঁদতেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ওই নবীর ভালোবাসা মহব্বত অন্তরে কাটার দরকার আছে না নাই? ওই নবীর ভালোবাসা মহব্বত অন্তরে দিয়া ফারজ নামাজ পড়তে হবে। আর যে জবান খুলে বলুন আল্লাহু আকবার। ঠিক না বেটি? আল্লাহ নবী 27 বছর আল্লাহর সাথে দিদার করেছে। আল্লাহর হাবিবকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহর হাবিবকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহর হাবিব কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার দিকে রওনা দিলেন। আল্লাহর হাবিব হঠাৎ করে মনে কল্পনা জেগে উঠলো, আমি যে আল্লাহর সাথে দিদার করলাম 27টা বছর, আমার উম্মতের দিদারটা কেমনে হবে? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি আমার সাথে মেরাজ করেছেন একবার। আপনার ইমানদার আশিক প্রেমিকে উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমি আল্লাহর সাথে মেরাজ হবে 5 বার। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা মেরাজ করতে রাজি আছি কি নাই? আমরা মেরাজ করতে চাই কি চাই না? আল্লাহর সাথে যদি মেরাজ করতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। ঠিক না বেঠিক? জলে থাকেন আর স্থলে থাকেন, পাহাড়ে থাকেন আর পর্বতে থাকেন, ব্যবসায় থাকেন আর বাণিজ্য থাকেন, রাস্তায় থাকেন, রাস্তাঘাটে, হাটে ঘাটে, বাজারে, যেখানে থাকেন না কেন, আযান হচ্ছে ওই জায়গাটাই আপনার জন্য নামাজের জায়গা। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী হযরত ওমরকে জিজ্ঞাসা করছিলেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাগল বলার কারণে আমি আমার আব্বা হাতটাকে কল্লা দ্বিখণ্ড করে দিলাম। আমি আমার বাবার সাথে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বেশি ভালোবাসি। আমার মা বাবার সাথে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী তো এখনো তুমি মুমিন হতে পারো নাই। হে তুমি আমাকে কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আব্বা দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী তো এখনো তুমি মুমিন হও নাই। ওমর ডাক দিয়া কয়, নবী গো, আপনি যদি পারমিশন দেন, আমি আমার জানের চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মানুষ চিননি গোটারে, যেই নবীর খাতিরে আল্লাহ মাফ করিতে পারে। মানুষ চিননি গোটারে, যেই নবীর খাতিরে আল্লাহ মাফ করিতে পারে। ওরে আল্লাহ নিজে হাবিব কয়া ডাক দিয়াছে যারে। ওরে আল্লাহ নিজে হাবিব কয়া ডাক দিয়াছে যারে।
মানুষ চিননি গো তারে, যেই নবীর হাতিরে আল্লাহ মাফ করিতে পারে। আর মানুষ চিননি গো তারে, যেই নবীর খাতিরে আল্লাহ মাফ করিতে পারে। মনরে আরে নুরা ময়ূর বানাইল, একিন বৃক্ষে বসাইল, দেখতে সুন্দর ময়ূর বেগম ধরে। নূরের শুরুতে ময়ূর ফার্স্টি চেষ্টা করে, মানুষ ছিল নিগতারে, যেই নবীর হাতিরে আল্লাহ মাফ করিতে পারে। পরে আল্লাহ নিজে দুষ্ট দয়া ডাক দিয়াছে যারে কন্যা, আল্লাহ নিজে দুষ্ট দয়া দিয়াছে যারে, মানুষ সিনা নিগতারে, যেই নবীর খাতিরে আল্লাহ মাফ করিতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবীর ভালোবাসা মহব্বত অন্তরে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। সামনে রমজান আসতেছে, রমজানের মান সম্মান ইজ্জত দেওয়ার তৌফিক যেন আল্লাহ আপনি আমাকে সবাইকে দান করে। আমরা সবাই বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা হারুনুর রশিদ আহমদী সাহেবের আগমন। নারায়ে তাকবীর। অল্প সময়, সবাই অল্প সময় পেয়েছে, আমি আর বেশি বানাবো। অল্প সময় কি আলোচনা করলাম, একটু আলোচনা করলাম। বাবা আমার ভাইরা এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবে। আমি এখানে বিদায় দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ আহসানাল জাযা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে ওয়াজ ফরমাইছেন সুরলিত কণ্ঠে হযরত মাওলানা মাহবুবুল আলম ওয়াহিদি সাহেব, খতিব, গঙ্গানগর জামে মসজিদ আখাউড়া। হযরতকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক ভাইরা, মুরব্বীরা, এখন যারা ঘোরাফেরা করছেন, দূর দূরান্তে আছেন, অতি সত্বর মাহফিলে চলে আসুন। এই পর্যায়ে কাঙ্ক্ষিত মেহমান বয়ান করবেন। তারপরে আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত বিষয়ভিত্তিক আলোচক মুফাসসির কুরআন হযরত মাওলানা হাবিবুর রহমান আনসারী সাহেব, ঢাকা। হযরত ইনশাআল্লাহ ওনার পরেই বয়ান পেশ করবেন। ইনশাআল্লাহ আপনাদের মেহমানদারির জন্য তো ভারতের সুব্যবস্থা আছে, সকলেই সুন্দর পরিবেশে আগে বসুন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত নিয়ে আসছেন অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা হারুন আর রশিদ সাহেব, খতিব, মুগদাবাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সালামের উত্তরটা দেন, আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও, এটা আমার রাসূলের কথা। আমি সালামটা দিলাম আগে, সালাম দিলে মানুষের অহংকার বেড়াগিরি দূর হয়। ঠিক না বেটি বলেন? কথা একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেটি? আমরা এলাকার বড় বড় মানুষগুলি মনে করে আমরা সালাম দিব, গরিব বিরাট সালাম দিত। কথাটা ঠিক না? সালাম কিন্তু অহংকার দূরের জন্য আসছে, বেড়াগিরি দূরের জন্য আসছে, তাকাব্বুরি দূরের জন্য আসছে। আমি মুগলা স্কুলের হেডমাস্টার, আমি একটা অটো রিক্সা ড্রাইভারের সালাম দিতে পারি, ঠিক না বেটি বলেন? তাইলে আমার মতন তাকাব্বুরি আসবে, তখন সে আমার সালাম দিবে। আবার আমি যে আপনাদের সালাম দিলাম, আমি নেক পাইলাম 90টা, আপনারা পাইছেন মাত্র 10টা। কয়টা? এত বেশ কম করলেন। ইসলামকে এত বেশ কম পছন্দ করে। এবার আপনারা সবাই আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সমান সমান সবের অধিকারী হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাইলে আরেকটা বিষয় দেখে, আমি যদি সওয়াবের আশা করি তাইলে আমার মিসকিনকে আমি আগে সালাম দেব, ঠিক না বেটি বলে? আমি আমার মুসলিমকে সালাম দিব, আমি আমার ছাত্রকে সালাম দিব। যদি সওয়াবের আশা করি, আমি আগে সালাম দিলে 90টা নেই, ওয়ালাইকুম সালাম বলে মাত্র 10টা।
সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আরো সবাই একসাথে বলে আলহামদুলিল্লাহ। আজকে আসল নামাজের পর আমাদের পরন্ত বেলা হয়ে যায়। আর আজকের মাহফিলটা মুগদা বাজার রাজদরবন্দ বাজার ব্যবসায়ী। আমার স্কুলের শিক্ষকতার বয়স হলো 33। মাঝখানে মাহফিলটা একটু বন্ধ ছিল, নতুবা এই জায়গার মধ্যেই মাহফিলটা হয়েছে বাজারে। আমি কেন্দ্রীয় মসজিদে বলতাম যে বাজার একটা মাহফিলের দরকার, কারণ বাজারের মধ্যে অনেক বিপদ আপদ হয়, ঠিক না কি বলে? অনেক বাজার আপনার ফেসবুকে দেখেন আগুন লেগে ভূপাতিত হয়ে গেছে। এরকম ভাবে রামমোর একটা বাজার চান্দিনা, আমি যেখানে মাহফিলে যাই, একবারে সব বিনাশ হয়ে গেছে বুঝা সার। সেই জন্য দেখবেন হসপিটালের নিকটে একটা মসজিদ, প্রতিষ্ঠানের নিকটে দেখবেন একটা মসজিদ, বাজারের নিকটে একটা মসজিদ কেন দেওয়া হয়? এটা আল্লাহ রহমত। বলেন একসাথে সুবহানাল্লাহ। এইগুলি থাকা দরকার, এটি রহমতেরই বরকত, এটির জন্য আমাদের ধর্মে। সুতরাং মাঝখানের মাহফিলটা বন্ধ ছিল। আমি আমার বর্তমান কমিটির সকল সদস্য, সভাপতি থেকে আরম্ভ করে সকল সদস্যদের আমার নিজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। এই মাহফিলটা আবার চালু করছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই রাজদরবন্দ বাজার সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত যারা মাহফিলটা করে আসছেন দুনিয়ায় নাই, এই বাজারে সেবা করেছেন দুনিয়ায় নাই, অন্ধকার কবরে শুয়ে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সবাই একসাথে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাজারের ব্যবসায়ী ছিল মাত্র 100, এমন হচ্ছে 500। সেখান ভাই আমার বললো 100 দোকানদারে নিয়ে বাজারটা পরিচালনা হয়েছে, এমন 500 দোকান। কিন্তু আমাদের বাজারটা আগের যেই বাজারে নেই। কথা বুঝতে পারছেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। যারা এখন বর্তমানে বেঁচে আছি সকল ব্যবসায়ীরা মনে রাখবেন, ব্যবসায়ীদের অনেক ওয়াজ আলোচনা, সময় তো কম। ব্যবসা করা নবীজির সুন্নাত, ব্যবসা করা হালাল, সুদকে আল্লাহ হারাম করেছেন, ঠিক না বেটি বলেন? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? ব্যবসা হলো নবীজির সুন্নাত। আল্লাহ নবীর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি এরকম ভাবে টুপির ব্যবসা করতেন, যিনি বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ব্যবসায়ী ভাইয়েরা সংখ্যা কম, তদুপরিও আমি বলতেছি আবু বকর সিদ্দিক শুধু একটা মাথার টুপি ব্যবসা করতেন, টুপি সেলাই করতে মক্কার গলিতে বিক্রি করতেন। এটার মধ্যে যে মুনাফাটা পাইছে, লাভটা পাইছে, এটা দিয়েও না সংসার চলছে। বলেন একসাথে আল্লাহু আকবার। তো সুতরাং আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যে যেখানে আছেন মাহফিলে অবস্থান করার জন্য আমি সবিনয় অনুরোধ করেছি। ভাই বাবারা, আপনারা আমার সুপরিচিত, আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবক, আপনাদের বংশের কোনো মানুষ যদি ব্রাহ্মণবাড়িয়া কারাগারে যদি জেলখানার মধ্যে ক্ষমা পাবে আগামী সোমবার দিন, মাশাআল্লাহ, আমার গ্রামের কৃতি সন্তান, আমার ছাত্র, আমার ভাতিজা আনিসুর রহমান, অর্থাৎ তার মুখলিসুর রহমান সাহেবের ছেলে, তার দাদার নাম ছিল তালেবানি ডাক্তার সাহেব। আমার অত্যন্ত আদরের সন্তান মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত, আমরা আনন্দিত এবং গর্বিত। আমাদের সন্তানেরা এরকম বড় বড় জায়গার মধ্যে চেয়ার আসলে বসবেন, ঠিক না বেটি বলেন? এই বাজারে কেশিয়ার আমার বাপ্পি, আমার আদরের সন্তান, তার বাবা হলো আমার ক্লাসমেট। এইরকম ভাবে জায়গায় জায়গায় দখল করে আছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আমার কথা শুনে নেন, এই ব্যবসা হলো সুন্নাত আর সুদ হলো হারাম। ব্যবসার মধ্যে এত নিয়ামত দান করছেন আমার আল্লাহ এত নিয়ামত দান করেছেন ব্যবসার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দাও, আমরা সবাই যেন হালাল ব্যবসা করতে পারি। সবাই একসাথে বলুন আল্লাহুম্মা আমিন। তো আপনার আমার একটা লোক যদি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে ক্ষমা পাইব 10 বছর পরে আগামী সোমবার, আপনি সব হুন্ডা এবার অটো মাইক্রো নিয়ে সব হাজির হবেন জেলখানার গেটের মধ্যে। আমার 5 বছর 10 বছর হয়েছে লোকটা, এই লোকটা এরকমের ক্ষমা পাইব, পরিত্রাণ পাইব 10 বছর পরে, সব জায়গায় হাজির হবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তোমরা আব্বা আম্মা 5 বছর 10 বছর দ্বারা কবরের জায়গাদের মধ্যে পড়ে রয়েছে, কবরের জেলখানার মধ্যে পড়ে আছে, আর মাত্র আগামী দিন
12 ঘন্টা 13 ঘন্টা বা 20 ঘন্টা পরে পশ্চিম আকাশের মধ্যে চাঁদ উঠবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি আল্লাহ ওই কবরবাসীদেরকে 1 মাসের জন্য ক্ষমা ঘোষণা করে দিই। একসাথে জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি, সবাই জবান না বলছে না, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাশাআল্লাহ আদনা বিয়ানা মাওলানা আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবী আমার নবী নবী বিনে আলাহাসরে কে হবে তো আপনা। আল্লাহুম্মা ঘুমটাকে দূর করে আল্লাহুম্মা সবাই একসাথে বলবেন না আলহামদুলিল্লাহ। মানুষ বেশি আওয়াজটা কম, আরো জোরে বলি আল্লাহু আকবার। অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, রমজানের আয়াতটা পড়ছে 183 নম্বর আয়াত সূরাতুল বাকারা। অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি ওই দিকে যাব না। 183 নম্বর আয়াত রমজান শরীফ সম্পর্কে আল্লাহর কোরআনে সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সেই সূরাটা, এই সূরাটার নাম সূরাতুল বাকারা। 183 নম্বর আয়াত, আয়াতে এই রমজানের কথা বলছেন। আল্লাহ আমরা যেমন বসছেন, আমরা সামনে সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসছে, বৈশা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার হায়াত তো মাত্র 50 বছর, আর অন্যান্য নবীর হায়াত, নবীর উম্মতের হায়াত 500, 900, 1300 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ, আসতে বলবেন না জোরে। আমরা তো এই নেক নিয়ে আপনার হাসর ময়দানে তারা সমান হতে পারবো না। সাহাবারা সরাসরি আমার নবীর কাছে প্রশ্ন করছে মসজিদে নববীর বারান্দার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের প্রশ্নের উত্তর দিতে পারে নাই, চুপ করে রইলেন, খামোশ রইলেন, কথা বলে না। সাথে সাথে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন চুপ রইলেন, সাহাবাদের প্রশ্নের জবাব দেন না কেন? 700 বছর 900 বছর হায়াত পাইল, আর আপনার উম্মতেরা মাত্র 50 বছর 40 বছর হায়াত পাবে, তাদের সমান নেকি হাসর ময়দানে বহন করতে পারবে না। এবার আল্লাহর নবী এবার চুপ করে বসে আছেন, যারা কথা বলেন। সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠালেন আমার নবীর কাছে। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। একসাথে জবানটা বাড়ায় বলতে হবে আল্লাহু আকবার। আমরা ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী। আমার আশেকরা বলে না কেন, পাইলে নিরালাই গো নবী। আমার নবী অনেক দূরে আরব সাগর পাড়ি দিবে, ওগো মায়ার নবী নূরের নবী দেখব নয়নে, ওরে মায়ার নবী নূরের নবী দেখব নয়নে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই বলেন পাইলে নিরালাই। আরেকবার বলতে হবে আল্লাহু আকবার। 900 বছর 500 বছর 50 বছর, বেশ তোমরা দেখেন কত সময় কম, কথা হবে বেশি। আল্লাহ নবী ডাকতে বললেন, এই চেয়ারম্যান বলে মনে শুনতে রে এদিকে যা, হ্যাঁ এদিকে যে একটা সামান ছাত্র শিখছে
এদিকে কথা বলো না বাজার। অত্যন্ত জ্ঞানের দিকের মানুষ বসছে। এই রমজানের যখন নামাজ করছে, রমজানটা কেন দিল? আমি ওই দিকে গেলাম না। 183 নম্বর আয়াতটা কেন রমজান দিল, কারণটা কি? এই এক মাস উপবাস থাকলে কি হবে? বাটপারি সিটারি করে ইত্যাদি করে কি হবে? সেফিখানার মধ্যে কোনো সাধুতা নাই, হালাল নাই, হারাম। পোশাকের মধ্যে হারাম। কেন আসলো? রমজান কেন দিল? রমজান শব্দের অর্থ কি? যা রাষ্ট্রী শব্দ। রমজান শব্দের অর্থ হইল জ্বালিয়ে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া? সমস্ত গুনাহ ত্রুটি বিচ্যুতি সব জ্বালিয়ে দেওয়ার নাম হলো ফার্সিতে বলা হয় রোজা, বাংলাতে বলা হয় বিরত থাকা, আর আরবিতে বলা হয় সাওম। বলেন একসাথে আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। রোজাতে ফার্সি শব্দ বলেন আপনারা, জ্বালিয়ে দেওয়া। সমস্ত ত্রুটি বিচ্যুতি জ্বালাই দিবেন। কিসের মাধ্যমে? সাধনার মাধ্যমে। এইটা হলো রোজা। বাংলা হলো বিরত থাকা, আরবিতে বলা হয় সাওম। এবার শুভেচ্ছা দিক থেকে ইজা গুরু বিশ্বাম, সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত আপনি আল্লাহর ভয়ে, সামনে খান আছে, পানির বোতল আছে, আপনার খাইতে ইচ্ছা করে না, আমার আল্লাহ ফহর করে ফেরেশতারা, তোমরা তো বলছি আজ আদম বানায় না, একটা মারামারি কাড়াকাড়ি হত্যা করবো, মারে কতল করবো, বাবারে কতল করবো, ইনি বানায় না। দেখ শুনি আমার উম্মত, আমার বন্ধারা সামনে পানি আছে, আমি আল্লাহর ভয় করে ওই শুভেচ্ছা দেখে সময় এক ডুব পানি খাইছে, এক প্লেট খানা খাইছে, খাইয়া উপবাস থাকতেছে, আমি আল্লাহর ভয় কইরা এবার তোমার সামনে পানি আছে, খানা আছে, কিছুই খাই না। আমার আল্লাহ বলল, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি গত জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিলাম। বলেন একসাথে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আমার কথাটাতে আপনি আর মনোযোগ দেন। এবার তিনি এত বড় ভাবে ব্যবধান হইল আমার আল্লাহর নবীর কাছে কোরআন শরীফের আয়াত নাযিল হইল, সূরাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। একটা আয়াত শুধু আপনাদের সামনে পড়লাম, সূরাটা না। এর অর্থ হইল, ও নবী, আপনার যদি অন্যান্য নবীর উম্মতেরা 900 বছর হায়াত পায়, সবে কদর পায় নাই, কোরআন নাযিলের মাস পায় নাই, কোরআন শরীফ যেই রাতে নাযিল হয়েছে এই রাত পায় নাই। যদি আপনার নবীর উম্মতেরা হায়াত কম কিন্তু লাইলাতুল কদর পেয়েছে, এক রাতের সম পরিমাণ হলো এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস যদি লাগাতার একটা মানুষ ইবাদত করে, যে সওয়াবগুলি তার আমলনামায় লেখা হবে, আপনার উম্মতেরা এক রাত যদি ইবাদত করে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। আর আসতে বলেন কেন সুবহানাল্লাহ। একটা নারে তাকবীর, নারে ইশারাত। দূরে থেকে মানুষ বলতেছে, কয় বাজার মানুষ নাই। মাশাআল্লাহ, মানুষ তো ওয়াজ রাখার মতো লোক তো আছে, ওয়াজ বুঝার মতো লোক এখানে আছে। দূরে থেকে মানুষ নাই, কই যাইব? কথা বলতে পারছেন? নারে রিসালাত। পশ্চিমে আওয়াজ মানুষ বেশি, আওয়াজটা কম, এই সাইডে আওয়াজটা বেশি। নারে রিসালাত। পবিত্র দোয়ার ওয়াজ, দোয়ার মাহফিল, ওলি আল্লাহ দেখাবে, নবী ওলি দেখাবে, কোরআন সুন্নাহ দেখাবে। নারে তাকবীর। আমার এলাকাবাসী যারা অলিতে গলিতে ঘোরাফেরা করতেছেন, তাবারক নেবেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি বেন্ডেল আসেন। আমরা অনেক মানুষের এখানে বলতে আসি, পার্থক্য দেন, কেন রোজা পাইলেন আপনারা, কেন রোজা পাইলেন, কারণটা কি, কেন সাওম পাইলেন, আপনারা যে কোন রোজা কেন পাইলেন? আল্লাহ নবী লাগতে বললেন, জিবরাইল তুমি কি নিয়ে আসো? ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। নবী গো, 900 বছর যারা হায়াত পেয়েছে তারা থেকে বেশি নেক নিয়ে আপনার উম্মতের আসর ময়দানে উঠবে। শুধু উঠবেই না, তারা ফখর করবে, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মানবতা ঘুমায়া ছিল, এই পৃথিবীর মানবতা ঘুমায়া ছিল, তোমার শুভ আগমন আবার জাগাইল,
তোমার শুভ আগমন আবার জাগাইল এতকাল অন্ধকারে কেমনে বাঁচে প্রাণ অজ্ঞতা দেখেছিল সারাটা দুনিয়া ও রাসূল তোমার শুভ আগমনে বাতিল পালাইল রাসূল তোমার শুভ আগমনে বাতিল পালাইল তোমার শুভ আগমন আবার জাগাইল তোমার শুভ আগমন আবার জাগাইল একসাথে সবাই বলতে হবে মারহাবা আমার রাসূল আসার পরে সমস্ত যারা বিরোধিতা ছিল যারা মাটি দিয়ে খোদা তৈরি করে বিরোধিতা করতো পূজা করতো সব দুর্নীতি হয়ে গেছে আমার রাসূল আসার পরে তামাম পৃথিবীর অন্ধকার ছিল আমার নূরের নবী আসার পরে সব পৃথিবী নূরে আলোকিত হয়ে গেলেন একসাথে জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ ওই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে যেই রাতটা হেরা গুহার মধ্যে আমার নবীজি ছিল হেরা গুহার মধ্যে আমার নবীজি ছিল জিবরাইল আইসা আমার নবীর কাছে ইকরা তুমি পড়ো তোমার কবুল নামে এই কোরআনটা নাযিল করে দিলাম আমার নবীর উপরে এই রাতটার নাম হলো লাইলাতুল কদর মহামান্বিত রাত্র সম্মানিত রাত্র বলেন একসাথে সুবহানাল্লাহ কোরআন যেই রাত্রে নাযিল হয়েছে এই রাত্রটার দাম কোন পৃথিবীর সমান হবে কোন কিছু আরো জোরে বলেন সমান হবে কথা বলেন না কেন সমান হবে না কোরআন একদিকে তামাম আল্লাহর সৃষ্টি একদিকে ওই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে পৃথিবীর সবচেয়ে বড় চারটা কিতাব নাযিল হয়েছে রমজান মাসে 17 রমজান 23 রমজান এরকম ভাবে 25 রমজান 27 রমজান আসমানি 104টা কিতাব বড় 4টা কিতাব নাযিল হয়েছে রমজান মাসে মতান্তরে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবটা হলো আল্লাহর কিতাব আল কোরআন নাযিল হয়েছে আমার নবীর উপরে ওই রাতটা যদি কোনো মুসলমান ইবাদতবন্দি করে 83 বছর 4 মাসের সমান সওয়াব তার আমল আমার মধ্যে আমার আল্লাহ দান করবে আল্লাহর নবী ডাকতে বললেন নবী গো আমার সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা উত্তর চাই আমরা অল্প বয়সে এরকম ভাবে আসল ময়দানে কিভাবে এবার উপস্থিত হয়ে যাব আল্লাহর নবী ডাকতে বললেন হ্যাঁ আমার সাহাবারা শোনো এক রাত ইবাদত করার বিনিময়ে 83 বছর 4 মাসের সমান সওয়াব এক একটা উম্মতের আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নেকগুলি তার আমলনামার মধ্যে জমা করে দিবে জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার এটা হলো কোরআন নাযিলের রাত্র আর হলো কোরআন নাযিলের মাস সুবহানাল্লাহ ভাই আমার উলামায়ে কেরাম যে আয়াত গুলি পড়ছে আমি প্রত্যেক আয়াত দূর থেকে শুনছি কোন উলামায়ে কেরাম কোন আয়াতটা পড়ছে আয়াতটা পড়লে আমি বুঝতে পারছি যে এই সম্পর্কে এই সাবজেক্ট জন্য আলোচনা করবেন এর মধ্যে 183 নম্বর যে আয়াতটা সূরা আল বাকারা রমজান শরীফ সম্পর্কে অনেক উলামায়ে কেরাম বলছেন আমি কেন এই রাতটা আসলো এই রমজান কেন আসলো শুধু আপনার নবী আমার নবীর সম্মান এরকম বাড়ানোর জন্য আমার নবীর উম্মতের সম্মান বাড়ানোর জন্য তারা 1300 বছর হায়াত পাওয়ার পর তারা হাসর ময়দানে ফহর করতে পারবে না আমরা 50 বছর হায়াত পাওয়ার পরে তারা থেকে বেশি নেক নিয়ে হাসর ময়দানে আমরা ফহর করতে পারবো হাতটা উঠে বলতে হবে আল্লাহু আকবার আচ্ছা বলেন আল্লাহু আকবার কারণ হলো কি আমার নবী হলো শ্রেষ্ঠ নবী ঠিক আছে কি বলেন এবার আয়াত নেন ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ অন্য আয়াতের মধ্যে বলছে ওয়ালা আরসালনা নূহান ইলা কওমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সমস্ত নবীদের মুস্তাকাদ নবী নবী সমস্ত নবীগণ একটা এলাকার নবী যুগের নবী কওমের নবী এলাকার নবী এরিয়ার নবী আমার নবী এরিয়ার নবী না আমার নবী সাত আসমানের নবী আমার নবী সাত জমিনের নবী আমার নবী মানব দানবের নবী আমার নবী সমস্ত সৃষ্টির নবী আমার নবী সমস্ত কুলকায়নাতের নবী আমার নবী সমস্ত নবীগণের নবী আমার নবী হইল আমার স্বয়ং আল্লাহ পাকের নবী একসাথে বলতে হবে সুবহানাল্লাহ
ওরে সাফায়েতের কান্ডারি মদিনাওয়ালা, আরে সাফায়েতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আর সেটা বলে না কেন জোরে জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা গোলাপ মানুষে গোলাপের বাবা নবীজি হইল কাবারি, গোলাপ মানুষে গোলাপের বাবা নবীজি হইল কাবারি, নবীজির সুগে কালা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সবাই যেমন খুলে ইয়া মুহাম্মদ। কেউ বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, ওরে নইছে গোলাপ নইছে ফুল নূর আল্লাহ, ওরে নইছে পুতুল নইছে গোলাপ নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। মাশাআল্লাহ দূরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরে সাফায়েতের কান্ডারি মদিনাওয়ালা, ওরে সাফায়েতের ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। বড় করে শুনামি আল্লাহু আকবার, একসাথে শুনামি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে শুনামি ইয়া ওলি আল্লাহ। আপনারা খুশি না বেজা? আমি বর্তমান কমিটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি, পুনরায় আবার মাহফিল লিখানো করেছে। আমার কাছে বাপ্পে আমার পোস্টার বাড়াইল, আমার গাঁও আমি বলছি দূর মাহফিল কাছে আগে পিছিয়ে ইনশাআল্লাহ হাজির হবো। আল্লাহ কবুল করেছেন সবাই প্রণাম। যেমন আসলে পরবটা বলি পরন্ত বেলা, আজকে কিন্তু আমরা বৎসরের 11 মাসের পরন্ত বেলা, ঠিক না বেটি বলেন? 11 মাসের না, 11 মাসের আগামী দিন কি বার? সৌদি আরবে আজকে চাঁদ উঠে গেছে, তাই আগামী দিনে আমাদের তারাবি নামাজ পড়তেই, আরো জোরে রোজা আমাদের রাখতেই, রোজা আমাদের রাখতে। পাশের বাড়ির মধ্যে একটা উন্নত মানের খানার আয়োজন হচ্ছে, এবার সে পাশ দিয়া চলে যায়, নাকের মধ্যে একটা সুবাস লাগে। কি রে বাড়ির মধ্যে কি বলে? জ্যাবতনের বিয়ে বাড়ি, আমার এরকম ভাবে কুলখানি কিভাবে বুঝলাম? নাকের মধ্যে একটা সুবাস লাগে। ও রোজগার ব্যক্তিরা যারা, আল্লাহর বেহেশতি ভাই বোন যারা, আল্লাহর বেহেশতি মা বোন যারা, আমার বড় ভাইয়েরা যারা, আমরা যারা নিয়ত করেছি ইনশাআল্লাহ রোজা রাখবো, আমাদের নাকের মধ্যে রমজানের সুবাস লেগে গেছে, ঠিক না বেটি বলেন? হাত উঠিয়ে বলতে হবে, ঠিক না বেটি? বাবা, আমাদের নাকের মধ্যে রমজানের সুবাস লাগছে কি লাগছে না? আমরা যারা রোজা রাখবো ইনশাআল্লাহ, ঠিক না বেটি? বেরোন তাদের সাথে কোনো কথা নেই, খাইবো আর রাখবো। এটা আটকাছে মাটিটা দুপুর দুপুর করতেছে, রোজা রাখতে পারে না, কথা ঠিক না বেটি? সাইতে আবার রাখতে পারে না, রোজা রাখতে পারে না, না ফেলে কয়েক পুজো রইল। আর আমার 6 বলে মেয়ে ছাত্রী মাসাল রোজা রাখতে, রোজা রাখতে যেতেছে। আল্লাহ হয়তো আসতে বলবেন ওয়ার্ডটা কিন্তু আমি বোঝাইবো আপনাদেরকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী গো আপনার সাহাবারা মন ভেঙে গেছে, এরা অল্প হায়াত পাইব, অন্যান্য নবীর উম্মতের মতো হাসর ময়দানে নেকিয়া ফল করতে পারবো না, বেড়াগিরি করতে পারবো না। আপনি জানাই দেন আমি আল্লাহর কোরআন, বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ, লাওহে মাহফুজ থেকে যে কোরআন আপনার উপরে নাযিল করেছি, ওই কোরআনটা লাইলাতুল কদর নামে নাযিল করার বিনিময়ে এই একটা রাত্র ইবাদত করলে 83 বছর 4 মাসের সমান হবে। রমজানের রোজাটার মর্যাদা আপনার উম্মতেরা অনেকেই দিতে পারবে না। আকসারুম লা ইয়ালামুন, তারা রমজানের রোজা পবিত্রতা বুঝতে পারবে না। কম বেশিরভাগ মানুষ রমজানের পবিত্রতা করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, নবী গো আপনি জানাই দেন আপনার উম্মতের জীবনে 2টা আনন্দের দিন আছে, একসাথে বলতে হবে আল্লাহু আকবার। কয়টা কয়টা? আরো জোরে বলেন। 2টা সময় আপনার উম্মতের আনন্দ। এদিকে তা বিবসা দিই না, 2 ঈদের না, আমার আল্লাহ কর। একটা হলো 24 ঘন্টার মধ্যে
18 ঘন্টা রমজানের রোজা রাখার পরে যখন আপনার ঠান্ডা পানি দিয়া ইফতার করবেন তখন আপনার কলিজাটা ঠান্ডা হয়। এইটা হলো একটা আনন্দের সময়। সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে। ও রোজদার ভাইয়েরা ঠিক না বেটি বলেন। এবার দরফর করে লার্ভেস হয়ে গেছে আসরের পরে কি জানে বাবা আমার আম্মা অসুবিধা হইতেছে আমার যেই মাত্র একটু পানি খাইছে শরীরের মধ্যে আবার যৌবন আইছে। ঠিক না বেটি বলেন। আমার আল্লাহ বলেন এই একটা সময় হলো রোজদার নারী পুরুষের আনন্দের সময়। একটা হলো এই ঠান্ডা পানিটা মুখে দিলে একটা কলিজার মধ্যে কলিজার মধ্যে ঠান্ডা আসে, শান্তি আসে। আরেকটা সময় হলো আপনার সমস্ত উম্মতি মুহাম্মদী যারা রমজানের রোজা রাখে তাদেরকে আমি কোরআনে হাফেজ বানাইয়া 6666 সিঁড়ি বার কইরা একটা কোরআনে হাফেজ বানাইয়া সবাই কোরআনের আয়াত পড়বে আর সিঁড়ি দিয়ে উঠতে থাকবে। সমস্ত সর্বোচ্চ বেহেশতের সর্বোচ্চ স্তরের মধ্যে যায় উঠা এবার আমার আল্লাহ বলবে তোমরা কি আমার দেখতে চাও? সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারা রমজানের রোজা রাখুন না মানুষ, তাহাজ্জুদ পড়ুন না মানুষ, সালাতুল তারাবি পড়ুন না মানুষ, মাগরিব পড়ে আওয়াবিন পড়ুন না মানুষ। আপনাদের জন্য আমার এই ওয়াজটা আকর্ষণীয়। আমার আল্লাহ বলেন 70,000 পর্দার খুলে তোমরা কি আমার দেখতে চাও? বান্দারা বলবে হ্যাঁ আল্লাহ আমরা তো নামাজ পড়েছি। এবার শৈত্যপ্রবাহের সময় বরফের মতো ঠান্ডা, রিমঝিম বৃষ্টি পড়ে, মশলদারে বৃষ্টি পড়ে, এরপর আমরা নামাজ ছাড়ি নাই, আমরা রোজা ছাড়ি নাই, কষ্ট হওয়ার পরও আমি একটু রমজানের রোজা ছাড়ি নাই। এবার ডাক্তার বলতেছে যদিও রমজানের রোজা না ছাড়ো, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার বলতেছে 6666 আয়াত পার হইয়া বেহেশতের সর্বোচ্চ চূড়ার মধ্যে দেয়া মানুষগুলি দাঁড়ায় যাবে। আমার আল্লাহ বলবে তোমরা আমাকে দেখো। এবার 70,000 পর্দা আমার দিকে খেয়াল করেন, 70,000 পর্দা এমন ভাবে এরকম ভাবে ফাঁক হয়ে যাবে। আমার আল্লাহ ওই সমস্ত বেহেশতি নারী পুরুষের দিকে দেখা দিবে। মানুষ বলবে আল্লাহ তোমার সৌন্দর্য আমরা দেখলাম, এত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ বলবে তাড়াতাড়ি করে আমি পর্দা করে নিব। হয় না, আমরা তো বেশি করে দেখি নাই, মাত্র কয়েক সেকেন্ড কয়েক মিনিট আমরা দেখেছি। আল্লাহ বলেন আমার রোজার জন্য দুইটা সময় আনন্দ, একটা হলো ইফতারের সময় আর সমস্ত 8টা জান্নাতের উপরে ওঠার পরে 70,000 পর্দা বের করে আল্লাহ যখন বন্দার সামনে দেখা দিবে, বন্দা তার দিকে আমার আল্লাহর দিকে তাকাই থাকবে। আল্লাহ বলবে কতটুকু সময় ছোট? আল্লাহ 1 মিনিট। আমার আল্লাহ কয় না 1 মিনিট না, 91 কোটি বছর চলে গেছে, তবু আমার আল্লাহর সুন্দর দেখা কি শেষ হলো না। আল্লাহ আমরা বেহেশতি মানুষ, আল্লাহকে আমরা দেখবো। আল্লাহ বলে না 1 মিনিট না, যারা রমজানের রোজা রাখে তারা বেহেশতি মানুষগুলি আমার আল্লাহকে দেখবে। এবার 183 নম্বর আয়াত সূরাতুল বাকারা, তফসিরে জালালাইন, তফসিরে কানজুল ঈমান, তফসিরে বয়জাবি, তফসির যত বিশ্বের তফসির আছে সব তফসিরের মধ্যে এই কথাগুলি লেখা। আল্লাহ পাক বলেন 2টা আনন্দ হবে দোস্ত আপনার উম্মতের, 2টা আনন্দ। একটা হলো রোজা রাখার পরে ইফতারের সময়, আর হলো আসর ময়দানে জান্নাতের সর্বোচ্চ চূড়ার মধ্যে আমি আল্লাহকে এক ব্যক্তি তাকাই থাকবে। আমার আল্লাহকে আর বলবে 1 মিনিট, আমার আল্লাহ বলবে না 91 কোটি নয় 1, 91,000 না 91 কোটি বছর চলে যাবে। বান্দা তুমি আমার আল্লাহ সুন্দর দেখা কি শেষ হলো না? একসাথে ধরে বলেন সুবহানাল্লাহ। তাই সূরা 3-এর মধ্যে আমরা যে কত সুন্দর এই কথাটা সূরা 3-এর মধ্যে আলোচনা করেছেন। সুতরাং সময় স্বল্পতার কারণে তাড়াহুড়া করে কথাবার্তা বলাটা ঠিক না। রমজানের রোজা পাইলাম আমরা এই জন্য, যেরকম আমরা কোরআন নাযিলের মাস, কোরআন নাযিলের রাত্র 83 বছর 4 মাসের সমান, এক রাত্রের সমান হলো 83 বছর 4 মাস। সবাই একসাথে বলেন তো আলহামদুলিল্লাহ। এই ভাগ্যটা আমাদের, ঠিক না বেঠি? তার কারণে আমাদের নবীর কারণে, তার কারণে নবীর কারণে। সুতরাং আমি বাজার সমস্ত ব্যবসায়ীদের কারণে, মাঝে মধ্যে যদি আমরা স্কুলে এই এরিয়াটা তো আমাদের, দিনের বেলা চুরি হয়, রাত্রে চুরি হয়, চিন্তা করছেন যে কিভাবে মানুষ ব্যবসা করবে, কিভাবে আপনারা নিরাপত্তা দিবে? হ্যাঁ, কোটি কোটি টাকা দৈনন্দিনে বাজার থেকে যাইতেছে, এটা আল্লাহ অগণিত নিয়ামত, ঠিক না বেটি বলেন? 500 পরিবার এই বাজার থেকে বাঁচতেছে, 500 পরিবার, 500 পরিবার বাঁচতেছে। তাইলে আমরা চরিত্রটা দেখেন কত বড়। আমাদের চরিত্রটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, চরিত্র শিক্ষা দেওয়ার জন্য
আমাদের আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম সাহেব মুজরবিন রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আমাদের চরিত্র ঠিক করার জন্য এসেছেন, ঠিক না বেটি বলেন? আরো জোরে বলে ঠিক না বেটি? তার আগে অনেক কিতাব এসেছে, তারা চরিত্র ঠিক করতে পারে নাই। আমাদের চরিত্র ঠিক করার জন্য, সুন্দর করার জন্য, চরিত্র বিনয়ের জন্য আমার রাসূল পৃথিবীর জমিনে কষ্ট স্বীকার করে এসেছেন। আসার পরও বাড়িতে থাকতে পারে নাই, মক্কার কাফেররা দৌড়াইয়া মদিনায় চলে দিলেন, ঠিক না বেটি বলেন? মদিনা গেলে গেলে এই জন্য কোরআনটাকে 2 ভাগ করছেন। মক্কা থেকে অবস্থা 86 আয়াত সূরা নাযিল হয়েছে, আর মক্কা থেকে যখন মদিনা গেলেন তখন এরকম ভাবে 28 আয়াত নাযিল হয়েছে, 114টা সূরা নাযিল হয়েছে। কোরআনকে ভাগ করছেন 2টা। সুতরাং আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। আমার এরকম ভাবে এসএসসি পরীক্ষার্থী আমার অনেক ছাত্রীরা আছে, ছাত্র আছে 259 জন। উপজেলার মধ্যে আমার স্কুলের এসএসসি পরীক্ষার ছাত্রছাত্রী সবচেয়ে বেশি। সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ। 259 জন ছেলে মেয়ে পরীক্ষা দিবে। আমার কাছে বলছেন, স্যার বাজারে মাহফিল আমাদের জন্য দোয়া করবেন, হাতটা একটু উঠায় আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আদরের সন্তানেরা আমার কাছে আবদার করেছে। আমার এক ছাত্র, আমার ভাতিজা আনিসুর রহমান আজকের মাহফিলে আল্লাহ মঞ্চে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাকে সহ সবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আমার ছাত্র ছাত্রীরা সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আছে, 10টি বছর লেখাপড়া করেছে। মা বাবা আল্লাহ অনেক টাকা পয়সা তাদের পিছনে খরচ করেছে। আল্লাহ মেহেরবান করে তাদের চেষ্টা সফল হয়, সেই জন্য আমরা রমজান মাসেও কোচিং ক্লাস করবো। আল্লাহ প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আপনি কবুল করেন। আল্লাহ এদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ মেহেরবান পিতা এক সাঞ্চে তাদেরকে পাশ করে দেন। আল্লাহ রাজদুর্গন্ধ বাজারে যত ব্যবসায়ীরা দুনিয়া ছেড়ে আমার দোকান খবর হয়ে গেছে, তাদের ওই হাতিয়ারা পৌঁছে দেবে। আল্লাহ যারা বর্তমানে বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ সুন্দর নবীর সুন্নতি ব্যবসা করার তৌফিক দেন। তাদের জান্নাত তোমার হাতে সুপর্দ করলাম। আর তা বর্তমান কমিটির সদস্য যারা, তাদের হায়াতের মধ্যে বরকত দেন। আরো সুন্দরভাবে বাজারটা পরিচালনা করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের নৈতিক চরিত্র সংশোধন করে দাও। আম্বিয়া আলাইহিস সালাম নবী রাসূলদের চরিত্র আমাদেরকে দান করেন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আজকের এই মাহফিলে এই সাহায্য সহানুভূতি করেছেন, ব্যবসায়ীদের অনেকের মা বাবা অন্ধকার কবরে, তাদের কবরে কবরে হাদিয়াটা পৌঁছায় দেন। আল্লাহ মওতনি যারা আমাদের জমানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ আহসানাল জাযা। এতক্ষণ পর্যন্ত সুললিত কণ্ঠে নসিহত পেশ করেছেন হযরত মাওলানা হারুন রশিদ সাহেব। হযরতকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, দিনের মুজাহিদ যুবক ভাইরা, যে যেখানে আছে দূর দূরান্তে আছি, অতি সত্তর মাহফিলে পন্ডেলে চলে আসুন। আর বেশি লম্বা সময় নাই। আজকের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান সুদূর ঢাকা থেকে আগত বিষয় ভিত্তিক আলোচক মুফাসসির কুরআন হযরত আল্লামা হযরত মাওলানা হাবিবুর রহমান আনসারী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আরেকটা এলান জানিয়ে দিই। অবশ্যই আপনাদের আপ্যায়নের জন্য তবারকের ব্যবস্থা আছে। সবাই সুন্দরভাবে বসুন, বেশি লম্বা সময় হবে না। আর আজকের পর রমজানে এই এলাকায় আর বেশি ওয়াজও হবে না, ঠিক না বেটি? আজকে একটু ঘন্টা অনেক কষ্ট করুন। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের কাঙ্ক্ষিত প্রধান বক্তা হযরত আল্লামা হযরত মাওলানা হাবিবুর রহমান আনসারী সাহেব। হযরত আল্লামা হযরত মাওলানা হাবিবুর রহমান আনসারী সাহেব হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في